নমস্কার, তোমাদের সবাইকে সুদীপ্ত ফ্রেন্ড লার্নিংয়ে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস পঞ্চম শ্রেণী আমার গণিত বইয়ের 104 পেজের সরল করির অঙ্কগুলো সমাধান। চলো দেখে নাও। প্রথম তোমাদের যে অঙ্ক রয়েছে 2-5 বিয়োগ 1-10 যোগ 1-2। এই সরল অঙ্কটিকে আমরা প্রথমে কি করব, সাজিয়ে নেব। 2-5 যোগ 1-2 বিয়োগ 1-10। তারপর লাইনে 5 আর 2 লসাগু করলে হবে 10, 5 10-এর মধ্যে ভাগ করলে হবে দুবার, সেই 2 ওপর সাথে 2 গুণ হলে হবে 4, 2 10-এর মধ্যে ভাগ করলে হবে 5 বার, তাহলে সেই 1 এবং 5 সাথে গুণ করলে হবে 5। 5-এ যেরকম 1-10 রয়েছে 1-10টা আমরা রেখে দাও। পরের লাইনে এটাকে আমরা সমাধান করব, তাহলে 4 আর 5-এ যোগ করলে হবে 9, 9-10 বিয়োগ 1-10। 10 আর 10-এ লসাগু করলে হবে 10, 10 10-এর মধ্যে ভাগ করলে যাবে একবার, সেই 1টি 9-এর সাথে গুণ করলে হবে 9 বিয়োগ 10 10-এর মধ্যে ভাগ করলে হয় 1 এবং 1-এর সাথে 1 গুণ করলে হবে 1। পরের লাইনে আমাদের সমাধান করব, 9 থেকে 1 বাদ দিলে 8, 8-এর 10। এটাকে আমাদের কাটাকুটি আছে, তাই কাটাকুটি করতে হবে। 2 8-এর মধ্যে বিভাজ্য হচ্ছে তাহলে কবার না 4 বার গিয়ে, এবং 2 10-এর মধ্যে বিভাজ্য হচ্ছে 5 বার, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 4-5। এবার দেখো খর দাগের অঙ্কটা তোমরা। খর দাগে রয়েছে অঙ্কটি 3-8 যোগ 9-16 বিয়োগ 1-8। প্রথমে আমরা কি করব, এই 8 এবং 16কে প্রথমে আমরা লসাগু বার করব। তাই চলো 8 আর 16, এবং 8 আর 16 প্রথমে 2 দ্বারা এরা বিভাজ্য, তাই 2 8-এর মধ্যে কবার বিভাজ্য হয়, 4 দিয়ে বিভাজ্য, 2 16-এর মধ্যে বিভাজ্য হচ্ছে 8। 4 এবং 8কে ফের আমরা 2 দিয়ে বিভাজ্য করবো। দেখো 2 আর 4-কে মধ্যে 2 2 4, 2 4-এ 8, আবার ফের 2 যাবে, 2 1-এ 2, 2 2-এ 4। তার মানে এখানে লসাগু কত দাঁড়ালো দেখে নাও। এখানে লসাগু দাঁড়ালো 2 গুণ 2 গুণ 2 গুণ 1 গুণ 2, গুণ করো, 2 1-এ 2, 2 2-এ 4, 4 2 আর 8 2-এ 16। তাহলে দেখো 2 2-এ 4, 4 2 আর 8 2-এ 16। তাহলে 8 আর 16 লসাগু করলে কত হলো 16। 8 16-এর মধ্যে কবার যাচ্ছে দেখো, 8 16-এর মধ্যে হচ্ছে 2 বার, তাহলে 2-এর সাথে 3 গুণ করলে হবে 3 2-এ 6 যোগ 16 16-এর মধ্যে বিভাজ্য কতবার, 1 দিয়ে বিভাজ্য, সুতরাং 1-এর সাথে 9 গুণ করলে হবে 9। পাশে যেরকম 1-এর 8 রয়েছে 1-এর 8 রেখে দাও। পরের লাইনে আমরা যোগ করব, 9 আর 6 যোগ করলে হবে 9 6 15, 15 16 বিয়োগ 1-এর 8। সেম দেখো 16 আর 8 লসাগু করতে হবে, তাই 16 আর লসাগু করলে একই উত্তর হবে, সেই 16ই হবে। 16 16-এর মধ্যে ভাগ করলে কবার যায় একবার, 1-এর সাথে 15কে গুণ করলে হবে 15 বিয়োগ 8 16-এর মধ্যে হচ্ছে 2 বার, তাই 2-এর সাথে 1 গুণ করলে হবে 2। 15 থেকে 2 বাদ দিলে কত হবে, 15 থেকে 2 বাদ দিলে 13, 13/16, তাই এটা সঠিক উত্তর হলো। ওকে, চলো এবার দেখে নাও গদ দাগে। গদ দাগে তোমাদের অঙ্কটি রয়েছে 2-3 বিয়োগ 3-4 যোগ 1-5। সেমভাবে এই অঙ্কটাকে আমরা প্রথমে কি করব, সাজিয়ে নেব। তাই চলো সাজিয়ে নিই। 2-3 যোগ 1-5 বিয়োগ 3-4। তারপর কি করব, যোগ করব, তাই 3 আর 5-এর লসাগু করলে হবে 15, 3 15-এর মধ্যে বিভাজ্য 5 বার, 5-এর সাথে 2 গুণ করলে হবে 10। একইভাবে 5 15-এর মধ্যে বিভাজ্য হচ্ছে 3 বার, 3-এর সাথে 1 গুণ করলে হবে 3 বিয়োগ 3-4। পরের লাইনে আমরা সমাধান করব, 10-এর সাথে 3 যোগ করলে হবে 13, নিচে যেরকম 15 রয়েছে 15 দেবো, তাহলে 13/15 বিয়োগ 3/4। এবার আমরা কি করব, এই 15 আর 4-এর লসাগু করব। তাই নিশ্চয়ই তোমরা দেখো 15 আর 4-এ 1 দ্বারা বিভাজ্য, 1 ছাড়া তো আর অন্য কোনোভাবে থেকে ভাঙানো যাচ্ছে না, তাহলে এই যে 4 আর 15 গুণ করলে হবে 4 15 60। 15 60-এর মধ্যে কবার বিভাজ্য হচ্ছে দেখো 4 বার, তাহলে 4-এর সাথে 13 গুণ করলে হবে 4 13 52, 4 13 52 বিয়োগ 4 60-এর মধ্যে কবার যাচ্ছে দেখো 15 বার, 3 15 45, 3-এর সাথে 15 গুণ করলে 3 15 45। 52 থেকে 45 বাদ দিলে কত হবে 7, নিচে যেরকম 60 রয়েছে 60 বসে দাও, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো কত 7-60। এবার দেখে নাও ঘর দাগে। ঘর দাগে তোমাদের পাঠ্য বইয়ে অঙ্ক রয়েছে 1-5 যোগ 1-2 বিয়োগ 1-6। তাহলে এটাকে সমাধান করো। 5 আর 2-এর লসাগু করলে হবে 10, 5 10-এর মধ্যে ভাগ করলে হবে 2 বার, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2 যোগ 2 10-এর মধ্যে কবার দ্বারা বিভাজ্য 5 বার, 5-এর সাথে 1 গুণ করলে 5 বিয়োগ যেরকম 1-6 রয়েছে রেখে দাও। তারপর লাইনে 5 আর 2 যোগ করলে হবে 7, 7-এর 10 বিয়োগ 1-6। পরের লাইনে আমরা কী করবো, 10 এবং 6-কে প্রথমে আমরা লসাগু বার করবো। তো চলো
10 আর 6 তাই 2 দ্বারা বিভাজ্য, 2 5-এর মধ্যে 2 10-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য হবে, 2 6-এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য। আর কি যাচ্ছে? তাহলে এখানে লসাগু কী হবে? এখানে লসাগু 2 গুণ 5 গুণ 3, 3 5 15, 15 2 30, তাহলে এখানে লসাগু দাঁড়ালো 30। 10 30-এর মধ্যে কতবার বিভাজ্য? 3 বার, 3 দিয়ে বিভাজ্য, তাহলে 3-এর সাথে 7 গুণ করলে হবে 21 বিয়োগ 6 30-এর মধ্যে বিভাজ্য 5 বার, 1-এর সাথে 5 গুণ করলে হবে 5। 21 থেকে 5 বাদ দিলে সঠিক উত্তর কত দাঁড়াবে বলো? 21 থেকে 5 বাদ দিলে হবে 16, তাহলে 16/30। এটাকে কাটাকুটি যাবে, কত যাবে দেখো? 2 দিয়ে, 8 2 16, 15 2 30, তাহলে আর কি কাটাকুটি যাচ্ছে? যাচ্ছে না, তাহলে 8-এ 15, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 8-এর 15। চলো এবার দেখে নাও উমার দাগে। উমার দাগে তোমাদের অঙ্কটা রয়েছে 1-এর 7 যোগ 5-এর 7 বিয়োগ 1-এর 5 যোগ 2-এর 5। খুব সিম্পল একটা অঙ্ক। দেখো 7 আর 7-এ লসাগু করলে 7 হবে, 7 7-এর মধ্যে বিভাজ্য কবার? 1 দ্বারা, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, যোগ 7 7-এর মধ্যে বিভাজ্য 1 বার, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে হবে 5, বিয়োগ একইভাবে দেখো 5 আর 5-এর লসাগু হবে 5, 5 5-এর মধ্যে বিভাজ্য কবার? 1 দিয়ে বিভাজ্য, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হবে 1, 5 5-এর মধ্যে ভাগ করলে 1 হবে, 2-এর সাথে 1 গুণ করলে হবে 2। পরের লাইনে এটাকে আমরা যোগ করবো, 5 আর 1 যোগ করলে হবে 6-এর 7 বিয়োগ 2 আর 1 যোগ করলে হবে 3, 3-এর 5। পরের লাইনে আমরা কি করব? দেখো পরের লাইনে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো 5 আর 7-এ লসাগু করলে হবে 35, 5 আর 7-এ লসাগু করলে 35, 7 35-এর মধ্যে বিভাজ্য কবার? 5 বার, তাহলে 5-এর সাথে 6 গুণ করলে হবে 30, বিয়োগ 5 35-এর মধ্যে বিভাজ্য হচ্ছে 7 বার, তাই 3-এর সাথে 7 গুণ করলে হবে 21। 30 থেকে 21 বাদ দিলে হবে 9, 9 আর নিচে যেরকম 35 রয়েছে 35টা বসে যাবে, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো কত? না 9-এ 35। চলো চল দাগে। চর দাগে কী বলেছে দেখে নাও। চর দাগের ওরকম সেম একটা অঙ্ক রয়েছে, 1-এর 2 যোগ 2-এর 9 বিয়োগ 4-এর 15 যোগ 5-এর 18। কী করবে দেখে নাও। প্রথমে আমরা এই যে 2 আর 9-এর লসাগু করবো, তাই 2 আর 9 লসাগু করলে হবে 18, ঠিক আছে? তাই 2 18-র মধ্যে কতবার বিভাজ্য মানে ভাগ যাচ্ছে দেখো? আর 9 বার, 9 দিয়ে 18, তাই সেই 9 1-এর সাথে গুণ করলে হবে 9, যোগ 9 18-র মধ্যে কবার বিভাজ্য হচ্ছে? নিশ্চয়ই 2 বার, সেই 2-এর সাথে 2 গুণ করলে হবে 4। পাশে যেরকম অঙ্কটি রয়েছে সেরকমভাবেই রাখো, 4-এর 15 যোগ 5-এর 18। পরের লাইন এটাকে আমরা সমাধান করবো, 9 আর 4 যোগ করলে হবে 13, নিচে যেরকম 18 রয়েছে 18 বসিয়ে দাও, 4-এর 15 যোগ 5-এর 18। এই অঙ্কটাকে আমরা প্রথমে কি করব? একটু সাজিয়ে নেব। এই অঙ্কটাকে আমরা প্রথম কী হবে দেখো, আমি সাজিয়ে নিচ্ছি একটু, যে 13-র 18 যোগ 5-এর 18 বিয়োগ 4-এর 15। দেখো 18 18-র মধ্যে লসাগু করলে হবে 18, 18 18-র মধ্যে কবার যায়? একবার, 1-এর সাথে 13 গুণ করলে হবে 13, যোগ 18-র সাথে 18 বিয়োজ্য করলে একবার, 5 1-এর সাথে গুণ করলে 5, 1-এর সাথে গুণ করলে 5, বিয়োগ 4-এর 15। দেখো 13 আর 5 যোগ করলে হবে 18, 18/18 বিয়োগ 4-এর 15। এই 18 এবং 18 কাটলে কী হয় বলো তো? 1 হবে, সম্পূর্ণ হয়ে গেল 4-এর 15। পরের লাইনে আমরা কী করব? এখানে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে 1 আর 15 লসাগু করলে হবে 15। 1 15-র মধ্যে কবার বিভাজ্য? 15, এবং 15-র সাথে 1 গুণ করলে হবে 15। 15-র মধ্যে 15 বিভাজ্য যায় একবার, 4-এর সাথে 1 গুণ করলে হবে 4, ঠিক আছে? 15 থেকে 4 বাদ দিলে হবে বলো কত? 15 থেকে 4 বাদ দিলে হবে 11, 15 থেকে 4 বাদ দিলে 11, তাহলে 11/15। তাহলে সঠিক উত্তর দাঁড়ালো কত? 11/15। চলো আমরা পরের অঙ্কগুলো সমাধান দেখি। এবার আমরা দেব 6-এর দাগে। 6-এর দাগে কী রয়েছে দেখো, অঙ্কটা দেখে নাও ভালো করে। 6-এর দাগে তোমাদের পাঠ্য বইয়ে অঙ্কটি রয়েছে 6-এর 7 বিয়োগ 1-এর 14 যোগ 5-এর 7। এটাকে আমরা সমাধান করব। তাহলে 6-এর 7 যেরকম রয়েছে সেরকম রেখে দাও। এটাকে আমরা প্রথম সমাধান করব 14 আর 7। 14-র সাথে লসাগু করলে হবে 14, 14 14-এর মধ্যে বিভাজ্য একবার, 1-এর সাথে 1 গুণ করলে 1, যোগ 7 14-এর মধ্যে বিভাজ্য দুবার, 2-এর সাথে 5 গুণ করলে হবে 10। পরের লাইনে আমরা কী করবো? 6-এর 7 বিয়োগ, এটাকে সমাধান করব, 10 আর 1 যোগ করলে হবে 11, 11/14। 7 আর 14 লসাগু করলে হবে 14, 7 14-এর মধ্যে দুবার যাবে, তাই 6-এর সাথে 2 গুণ করলে হবে 12, বিয়োগ 14 14-এর মধ্যে বিভাজ্য হচ্ছে একবার, 1-এর সাথে 1,
11-এর সাথে 1 গুণ করলে হবে 11। 12 থেকে 11 বাদ দিলে হবে 1/14। তাহলে সঠিক দাঁড়ালো, তাহলে সঠিক উত্তর হলো 1/14 হলো। চলো আমাদের শেষ অঙ্ক আজকের ক্লাসে বঙ্গীয় দাগের অঙ্কটা দেখে নাও। 9-15। ক্লাসটি শেষ করার আগে একটি কথা তো আমাদেরকে একটু বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখে নাও এই অঙ্কটা আমরা প্রথমে কী করবো দেখো, 9-15 যেরকম রয়েছে সেরকম লিখে দেবো। 10 আর 10-এর মতো লসাগু করবো, তাই 10-10-এর মধ্যে লসাগু করলে হবে 10। 10-10-এর মধ্যে বিভাজ্য কমন একবারই যাবে। 10-10-এর মধ্যে যদি আমরা ভাগ করি তাহলে একবার নিশ্চয় হবে, সেই 1 ওপরে 1-এর সাথে গুণ করলে হবে 1, যোগ 10-10-এর মধ্যে বিভাজ্য একবার, 3-এর সাথে 1 গুণ করলে হবে 3। পরের লাইনে ওখানে আমরা সমাধান করবো, তাই 9-15 বিয়োগ 3 আর 1 যোগ করলে হবে 4, নিচে যাবে হচ্ছে 10, তাহলে 4-এর 10। এবার আমরা কী করবো, 15 আর 10কে প্রথমে আমরা লসাগু করে নেবো। চলো দেখে নিই। 15 আর 10কে প্রথমে লসাগু আমাদের কিন্তু 5 দিয়ে করবো। 3 5 15, 5 2 10, তাহলে হয়ে গেল। তাহলে 5 গুণ 3 গুণ 2, 2 3 6, 6 আর 5 গুণ করলে হবে 30। তাহলে 15 আর 10-এর লসাগু করলে হবে 30। 15 30-এর মধ্যে কতবার বিভাজ্য, 2 বার বিভাজ্য, তাহলে 2 9-এর সাথে গুণ করলে হবে 18, বিয়োগ 10 30-এর মধ্যে বিভাজ্য 3 বার, 4-এর সাথে 3 গুণ করলে হবে 12। 18 থেকে যদি আমরা 12 বাদ দিই তাহলে উত্তর দাঁড়াবে 6, 6/30। এটাকে আমরা কাটাকুটি করতে পারি, 3 দিয়ে যাবে, দেখো 3 2 6, 3 10 30। আবার ফিরে 2 দিয়ে কাটাকুটি যাবে, দেখো 2 1 2, 5 2 10, তাহলে সঠিক উত্তর দাঁড়ালো 1/5। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।